বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে মুমিনগণ, মুশরিকরা হচ্ছে একেবারেই অপবিত্র। সূরা তওবা 28 নম্বর আয়াত। মুশরিকরা অপবিত্র। আল্লাহ পাক মক্কা বিজয়ের পরে মুমিনদেরকে নির্দেশ দিলেন যে তারা যেন মুশরিকদেরকে মসজিদুল হারাম থেকে দূরে রাখে। এবছরের পর যেন মসজিদুল হারামের নিকটেও তারা আসতে না পারে। কেন? তারা নাজাসুন অপবিত্র, মল মূত্রের মতো নাজাসুন। যারা আল্লাহর একত্বে বিশ্বাস করে না, ইসলামে বিশ্বাস করে না, দেবদেবীর পূজা করে, তারা নাজাসুন অপবিত্র। তাদের শরীর থেকে এক ধরনের উৎকট গন্ধ পাবেন, যেটা বুতের গন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি একটি লোহার আংটি পরে এসেছিল। তার পাশে বসতেই তিনি বললেন যে আমি তোমার শরীর থেকে বুতের গন্ধ পাচ্ছি। বুত মানে প্রতিমা। বুতের গন্ধ পাচ্ছি। আপনারা অবশ্যই পূজা মণ্ডপের কাছাকাছি কখনো হয়ে থাকবেন, একটা উৎকট গন্ধ আপনারা পেয়ে থাকবেন, যা পৃথিবীর আর কোথাও নাই, শুধুমাত্র পূজা মণ্ডপগুলোর চারপাশেই থাকে। ধারণা হতে পারে যে এটা বোধহয় তাদের দেয়া কোনো সুগন্ধি ছড়ানো বা দুর্গন্ধি ছড়ানো বিষয়। আসলে তা নয়। কিংবা ধোয়ার গন্ধ, না তাও নয়, ভূতের গন্ধ। ভূতের গন্ধ আলাদা, আর মুশরিকদের শরীরের গন্ধ আলাদা। তারা কাছাকাছি আসলে একটা গন্ধ পাওয়া যায়, যে গন্ধটি আপনি আর কোথাও পাবেন না। আর এই মুশরিকরা অপবিত্র, তাদেরকে মসজিদুল হারামের নিকট ঘেঁষতে না দেওয়ার কথা বলা হয়েছে, এবং সেই থেকে মক্কা নগরী মুশরিকদের প্রবেশে নিষিদ্ধতা আরোপ করা হয়েছে। তোমরা যদি দারিদ্র্যের ভয় করো, তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করবেন। দারিদ্র্যের ভয় কেন? সেকালে কুরাইশরা বিশেষ করে কাবা ঘরের উছিলায় অভাবমুক্ত থাকতো। কাবা ঘরের ওখানে হজ হতো, মেলা হতো, চতুর্দিক থেকে লোকজন আসতো, কাফের মুশরিক বেদিন সবাই ওখানে আসতো। এতে কুরাইশদের অনেক লাভ হতো, ব্যবসা বাণিজ্য হতো। এখন এইটা যদি বন্ধ হয়ে যায়, কুরাইশদের অবর্তমানে মুসলমানগণ অভাবে পড়তে পারে। কুরাইশরা তো নাই, তারা তো অধিকাংশই মুসলিম হয়ে গেছে, আর যারা কাফের ছিল তারা মৃত্যুবরণ করেছে। এই অবস্থায় কাবা ঘরে মুশরিকদের আসা বন্ধ হলে, দিক বিদিক থেকে অমুসলিমদের আসা বন্ধ হয়ে গেলে হয়তো অভাবে পড়বে, এরকম একটি আশঙ্কা মুসলমানদের মনে আসতেই পারে। আল্লাহ সেটা দূর করে দিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আজকে তাকিয়ে দেখুন সৌদি আরবের দিকে, কিভাবে অভাবমুক্ত করেছেন আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে। সুবহানাল্লাহ। এমন কোন দেশ নাই যে সৌদি আরবের নিরভাবের সাথে তুলনা হতে পারে। যার সৌদি আরবে অভাবমুক্ত, এই অভাব মুক্তির সাথে বিশ্বের অন্য কোন দেশের তুলনা হতে পারে না, নাই। এতটাই অভাবমুক্ত সৌদি আরব আল্লাহর অনুগ্রহে। কেন? মুশরিকদেরকে
মসজিদুল হারামের দিকে, নাজাসুনদেরকে মসজিদুল হারামের দিকে যেতেই দেয়নি তারা আল্লাহ নির্দেশ অনুযায়ী। এই কারণে আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেননি, প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এ থেকেও ইমানহীন লোকের ইমান আনা উচিত এবং মুমিনদের ইমান আরো বৃদ্ধি পাওয়া উচিত যে আল্লাহ তার সকল প্রকার প্রতিশ্রুতি রক্ষা করে থাকেন। এই গেল একটা দিক। আর এই আয়াতটি আজকে দেখানোর প্রধান কারণ হলো যে মুশরিকদের সাথে ওঠা বসা, খানা পিনা করা, তাদের সাথে বন্ধুত্ব করা মানে অপবিত্রতার সাথে আপনি বন্ধুত্ব করলেন, অপবিত্র খানা খেলেন, অপবিত্র পরিবেশে চলাফেরা করলেন। এ থেকে দূরে থাকতে হবে। মুশরিকদের সাথে মারামারি কাটাকাটি করার দরকার নেই যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধের জন্য আহ্বান করে আপনাকে কিংবা যুদ্ধ বাধায়, কিন্তু তাদের থেকে দূরে থাকতে হবে, কেননা তারা অপবিত্র। আপনি যে সমস্ত খাবারে মুশরিকদের প্রাধান্য আছে সেই সমস্ত খাবার, যেমন মিষ্টি, আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করুন, নিজেরা তৈরি করুন, নিজেরা মুসলিম কারিগর প্রস্তুত করুন, অপবিত্রতার হাত থেকে বাঁচুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।